ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম। ওং গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে জুলাই 2026 এবং বাংলার 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন গণেশজিকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 36 মিনিট ও 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 18 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 26 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 57 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে নির্দিষ্ট কোনো শুভ সময় নেই, তাই অবশ্যই যখন আপনারা শুভ কাজ করবেন বা কোথাও দূরে যাত্রা করবেন তখন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, এতে আপনার সেই কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুগণ, এবার আমরা যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্মান, কর্ম সাফল্য এবং নতুন সম্ভাবনার আলো নিয়ে উপস্থিত হয়েছে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিনের পরিশ্রমের ফল ধীরে ধীরে আপনার হাতে ধরা দিতে শুরু করবে। রাশির অধিপতি সূর্য আজ শক্তিশালী অবস্থানে থাকায় আপনার ব্যক্তিত্ব, নেতৃত্বের ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চন্দ্রের শুভ প্রভাবে মানসিক স্থিরতা বজায় থাকবে। বুধের অনুকূল অবস্থান গুরুত্বপূর্ণ আলোচনা এবং যোগাযোগে সাফল্য এনে দিতে পারে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের সহায়তা বৃদ্ধি করবে। তবে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি সাফল্যের জন্য ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং সঠিক পরিকল্পনার বিকল্প নেই। আজকের সকাল থেকেই আপনি নিজের মধ্যে নতুন এক শক্তির সঞ্চার অনুভব করতে পারেন। বহুদিন ধরে যে কাজটি নিয়ে চিন্তিত ছিলেন সেই কাজে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অভিজ্ঞতা এবং যুক্তিবোধকে কাজে লাগান। আজ অন্যের পরামর্শ শুনুন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিজের বিচার বুদ্ধি দিয়ে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। অফিসে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে প্রকল্পে পরিশ্রম করছেন সেখানে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে বড় কোনো কাজ সহজেই সম্পন্ন হবে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি বা বন্ধুর মাধ্যমে ভালো খবর পেতে পারেন। সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ আলোচনায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা প্রকাশ করবেন। আপনার স্পষ্ট বক্তব্য এবং নেতৃত্বের গুণ অন্যদের আকৃষ্ট করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা লাভজনক কোনো ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে।
যার সোনা গয়না পোশাক শিক্ষা মিডিয়া প্রশাসন নির্মাণ চিকিৎসা বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে শুভ ফল পেতে পারেন। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে এবং পূর্বের কোনো বিনিয়োগ থেকেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ প্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলুন। নিজের আয়ের একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করবেন। ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করলে তা দীর্ঘমেয়াদে অনেক উপকারে আসবে। জমি বাড়ি বা দীর্ঘমেয়াদী সম্পদ কেনার পরিকল্পনা থাকলে আজ প্রাথমিক আলোচনা করতে পারেন। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বড়দের পরামর্শ আজ বিশেষ উপকারী হতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা সুখবর আসতে পারে। সন্তানের সাফল্য, আত্মীয়দের ভালো খবর বা পরিবারের নতুন কোনো পরিকল্পনা সবাইকে আনন্দিত করবে। সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব এবং উদার মানসিকতা অন্যদের মুগ্ধ করবে। সমাজ সেবামূলক কোনো কাজে অংশগ্রহণ করলে মানুষের প্রশংসা অর্জন করবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে আন্তরিক ভালোবাসা এবং সমর্থন পাবেন। সম্পর্কের মধ্যে যদি সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ তা ক্রমে সব মিটে যাবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। এই পরিচয় ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি সুখকর। জীবন সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক গভীর হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং সাফল্যের। পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি হচ্ছে শুভ সময়। শিল্প, সাহিত্য, অভিনয়, সঙ্গীত বা সাংবাদিকতা, গবেষণা বা প্রযুক্তির মাধ্যমে যুক্ত ব্যক্তিরা নতুন সৃজনশীল চিন্তার মাধ্যমে প্রশংসা অর্জন করতে পারেন। আজ নতুন কিছু শেখার সুযোগ এলে তা গ্রহণ করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপ বা অনিয়মের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো খাবার খান। তেল মশলাযুক্ত খাবার বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনায় সময় কাটাতে পারেন। আজ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করার জন্য শুভ দিন। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, শিক্ষা পরামর্শ, ই-কমার্স বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। অংশীদারিত্বের ব্যবসায় সব নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আইনগত বিষয় নিশ্চিত করা জরুরি। আজ কাজের প্রয়োজনে বা পারিবারিক কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ আনন্দদায়ক এবং লাভজনক হতে পারে। নতুন কোনো পরিচয় ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং সময়সূচি দেখে নেবেন। আজ সূর্যের শুভ প্রভাব আপনার ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে। বুধ আপনার যোগাযোগ দক্ষতাকে আরও শক্তিশালী করবে এবং বৃহস্পতির আশীর্বাদ ভাগ্যের সহায়তা এনে দেবে। চন্দ্র মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। শনির প্রভাব মনে করিয়ে দিচ্ছে ধৈর্য ধরে এগিয়ে চললে সাফল্য নিশ্চিত। মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে অহংকার বা উত্তেজনা বাড়াতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণ করুন এবং অযথা তর্ক আপনারা এড়িয়ে চলুন। আজ আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি শুভ। সকালে সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করবেন। নিজের ইষ্ট দেবতার নামও স্মরণ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করলে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সম্ভব হলে কোনো দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। এই শুভ কর্ম আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করবে এবং মানসিক প্রশান্তি দেবে। আজ নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় দিন। নতুন কোনো বই পড়ুন, প্রশিক্ষণ নিন অথবা ভবিষ্যতের পরিকল্পনা লিখে রাখুন। আপনার নেতৃত্বের গুণ আজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে। নিজের প্রতিভাকে সঠিকভাবে
ব্যবহার করুন। অহংকার নয়, নম্রতাই আপনাকে দীর্ঘমেয়াদে আরো বড় সাফল্য এনে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটালে মন কিন্তু ভালো লাগতে পারে। কোনো শুভ সংবাদ আপনার আনন্দ বাড়িয়ে দিতে পারে। রাতের দিকে আগামী দিনের পরিকল্পনা তৈরি করুন এবং আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সংখ্যা 1, শুভ রং সোনালী কমলা লাল, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।